শেখ হাসিনা তিনি প্রথম দিন থেকে সাদ্দাম হুসেনের মতন বা যে কোনো মাথা উঁচু করে যে রাষ্ট্রনায়কেরা চলে তাদের মতন প্রথম দিন থেকে বলেছিল যে ইতিহাস আমায় নিষ্কাশিত করবে। ফিদেল কাস্ত্রো যেভাবে বলেছিল, চে গুয়েভারা যেভাবে বলেছিল, সাদ্দাম হুসেন যেভাবে বলেছিল, আমেরিকান সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়তে গিয়ে যাদের যাদেরকে শহীদ হতে হয়েছে, যাদের যাদেরকে এভাবে দেশ ছাড়া হতে হয়েছে, তারা মাথা উঁচু করে প্রথম দিন থেকে বেঁচেছিল। এবং শেখ হাসিনা বরাবর এই কাজটাই করেছে। দায় মুক্তির লাইভ লাগাতার শেখ হাসিনা করে গেছে। শেখ হাসিনা টেলিফোনে বার্তা দিয়ে গেছেন এবং আজও শেখ হাসিনা টেলিফোনে বার্তা দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে ওনাদের কথায় ভুয়া জালি একটা সিস্টেম যেভাবে তৈরি করা হয়েছে, আমি একবার পিসিআরকে বলবো, শেখ হাসিনা এই রায়, এই মামলা, এই ট্রাইব্যুনালের নামে প্রহসন, এটা নিয়ে কি বলেছেন, গোটা পৃথিবীর মানুষকে কি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন? এটা বাংলাদেশেও মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করছে। বাংলা টেলিভিশনে মিনমিনে মিডিয়া ব্ল্যাকআউট করলেও রিপাবলিক বাংলা এটা ব্ল্যাকআউট করবে না, কারণ এটা বিশ্বের গণতন্ত্রের জন্য, এটা বিশ্বের সেই সমস্ত মুক্তকামী মানুষের জন্য যারা ডিপ স্টেটের দাসত্ব করতে চায় না, যারা ভারতের ভালো চায়। আমরা ভারত বিরোধিতা চাই না। বাংলাদেশের মাটিকে আমরা সন্ত্রাসবাদীদের মুক্তভূমি হতে দিতে চাই না। শেখ হাসিনা কি বলেছেন একবার, আমি যখন কথাগুলো বলছি তখন একবার আমি শুনি শেখ হাসিনা কি বলছেন, শুনি। একটা কোর্টে দাঁড়িয়ে কেউ যদি মিথ্যা অভিযোগ দেয় তা তার বিরুদ্ধে কিন্তু মামলা হয় এবং একসময় হবে। তবে এই কোর্টটাও তো অবৈধ, কারণ 1973 সালে পার্লামেন্টে আইন পাশ করে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এটা করা হয়েছিল। এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে যুদ্ধ অপরাধীদের বিচার হবে, এবং এই আইনের 11(4) অনুচ্ছেদে স্পষ্ট বলাই আছে কিভাবে এই কোর্ট গঠিত হবে, চিফ প্রসিকিউটর থেকে শুরু করে কারা কী হবে, সব কিন্তু নির্দেশিকা দেওয়া আছে। কিন্তু এরা কিছুই মানেনি। ইউনূস অবৈধভাবে অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করেছে। আমাদের সংবিধানের 7 খ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে নির্বাচিত প্রতিনিধিদের কেউ যদি জোর করে ক্ষমতা থেকে সরায় তাহলে তাদের শাস্তি হবে। কিন্তু ইউনূস তো তাই করেছে, তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সেটা আমাকে ক্ষমতা থেকে হটিয়েছে। বিল ক্লিন্টন ফাউন্ডেশনের মিটিংয়ে সেটা নিজেই স্বীকার করেছে, মাস্টার মাইন্ডেরা সব করেছে। এটা ছাত্র জনতা তেমন কেউ ছিল না, নেতৃত্ব ছিল না, কথাটা ঠিক, কোনো নেতৃত্ব ছিল না। কারণ ছাত্ররা যখন সব দাবি, তাদের সব দাবি আমরা মেনে নিলাম, মেনে নেওয়ার পরে হঠাৎ শুনি 9 দফা দাবি। সেটাও বললাম যে ঠিক আছে, সেটাও আমরা বিবেচনা করব। তারপরে 1 দফা। তার মানে কী দাঁড়াচ্ছে? দেশে একটা অরাজকতা পরিস্থিতি, আর্থসামাজিক উন্নয়নটাকে ধ্বংস করে দেওয়া এবং দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, সেটাই নিয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আরেকটা খুব গুরুত্বপূর্ণ অংশ যেটা নিয়ে শেখ হাসিনার উত্তর গোটা দেশ চাইছিল, গোটা বিশ্ব চাইছিল, এই ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বলে যে ধনেপাতার ক্যাশ মেমো বা সোনার পাথর বাটি, এটা নিয়ে শেখ হাসিনা কি বলছে একবার শুনি। এটা প্রত্যেকের শোনা উচিত, এটা ওয়ার্ল্ড এক্সক্লুসিভ হওয়া উচিত। এটা কেন ব্ল্যাকআউট করছে কেউ আমি জানি না, শুনি একবার। অন্যায় অবিচার যারা করে তাদের বিচার একদিন বাংলার মাটিতে জনগণই করবে। কাজে আমি সবাইকে বলবো যে কোনো ঘাবড়ানোর কিছু নেই, বেঁচে তো আছি, বেঁচে থাকবো, দেশের মানুষের কল্যাণ আবার করব, আর এই অপরাধীদের বিচার ইনশাল্লাহ বাংলার মাটিতেই করব। ভিত্তিটা অনেক শক্ত, শিকড় অনেক দূরে প্রথিত, এটা উপড়ে ফেলা তো সহজ নয়। বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলাম। 71 সালে যে সমস্ত যুদ্ধ অপরাধী যারা ঘরের থেকে, সে 14 বছরের কন্যা থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে মেয়েদেরকে নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ভোগের বস্তু বানিয়েছিল, আমি তাদের বিচার করেছি। এই নির্যাতিত পরিবারগুলির জন্য ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থা করেছি। কিন্তু আজকে সেই আদালতে আবার সে আদালত সংশোধন করেছে, এই সংশোধন করবার অধিকার তাদের নাই, কারণ এখানে পার্লামেন্ট নাই। একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এই আইন পরিবর্তন করে অমনি সেখানে বিচার বসিয়ে দিলেই তো বিচার হয় না। কিন্তু আমি জানি এটা কেন করেছে, যেহেতু যুদ্ধ অপরাধীদের বিচার করেছি তার প্রতিশোধ নেওয়ার জন্য আমার উপরে এই জুলুম। কারণ আমি তো কাউকে হত্যার হুকুম দেইনি,
হত্যার হুকুম দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।